नमस्कार बंधुरा योर किचेने आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि पाटाली गुड़ दिए पायेश। मा ठाकुमादेर समय जेभावे पाटाली गुड़ दिए पायेश रान्ना करा हतो सेई रकमई साबेकी पद्धतिते किभाबे पाटाली गुड़ दिए पायेश रान्ना करते हय ता आमि एई भिडियोते देखिएछि। थाकছে बेश किछु टिप्स जेगुलो फलो करले आपनाराও तैरी करे निते पारबेन एकदमই पारफेक्ट पाटाली गुड़ेर पायेश। आमी निये निয়েছি गोविंदभोग चाल। चालगुलोके खूब भालो करे जल दिए 3-4 बार आमी धुए परिष्कार करे नेब। चालगुलो खूब भालो करे धुए परिष्कार करे निয়েছি। एबार एटा अंतत आध घंटार जोन्नो जले भिजिए राखबो। गैसेर उपरे बसिए दिচ্ছি একটা পাত্র, তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল। যদি আগে এভাবে জল দিয়ে তারপরে দুধ দেওয়া হয় তাহলে দুধ পাত্রের তলায় লেগে যায় না। এবার হাই ফ্লেমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধ ভালো করে ফুটে উঠেছে, এটাকে একটু ভালো করে নেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চাল। চালের জলটা ফেলে দিয়েছি, শুধু চালটাকে আমি ছেঁকে তুলে নিয়েছি। দুধ ভালো করে ফুটে ওঠার পরে চাল দিতে হবে। দুধ যদি ঠান্ডা থাকে তাহলে চাল দিলেই চালটা নিচের দিকে ডেলা পাকিয়ে যাবে। তাই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার ভালো করে এগুলো সমস্ত কিছুকে একবার নেড়ে দিতে হবে যাতে চালটা কোনোভাবেই ডেলা পাকিয়ে না যায়। এবার এটাকে খুব ভালো করে ফুটে উঠতে দেব আর এই সময় গ্যাসের ফ্লেম রাখবো একদম হাইতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে ছোট এলাচ একটু থেতো করে নিয়েছি, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। সমস্ত কিছু বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব। প্রায় 15 থেকে 20 মিনিট আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দেখে নেওয়া যাক চালটা ভালোমতো সেদ্ধ হয়েছে কিনা। চাল ভালোমতোই সেদ্ধ হয়ে গেছে। বেশি চালটাকে যদি সেদ্ধ করা হয় তাহলে পায়েসটা একদম ক্ষীরের মতো হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর আমি পাটালি গুড়গুলোকে মেশাবো। পাটালি গুড় আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। অনেক সময় গরম দুধের মধ্যে গুড় দিলে দুধ কেটে যায়, তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরে আমি গুড় মেশালাম। এর ফলে দুধ কেটে যাওয়ার আর কোনো ভয় থাকে না। আরো 5 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। এবার আমি আবার গ্যাস জ্বেলে দেবো আর এটাকে আমি আর একটু ফুটতে দেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। গুড় মেশানোর পর অনবরত এটাকে নাড়তে হবে, না হলে পাত্রের তলায় পায়েস কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি পায়েসটাকে গুড় মেশানোর পর আরো 2 থেকে 3 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কাজু বাদাম, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কিশমিশ। কিশমিশগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিশমিশ দিয়ে পায়েসটাকে যদি ফোটানো হয় তাহলে সেক্ষেত্রেও দুধ কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে, তাই সবশেষেই কিশমিশ দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। পাটালি গুড়ের এই পায়েস গরম খেতেও যেমন ভীষণই সুস্বাদু, এটাকে যদি আগের দিন রান্না করে পরের দিন বাসি করেও যদি খাওয়া হয় সেটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। সাবেকি পদ্ধতিতে তৈরি এই পাটালি গুড়ের পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লাগে
তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।